গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো দেখো, ছেলেকে স্কুল পাঠিয়ে নিয়ে তারপর এখন আমি কাজগুলো করতে শুরু করে দিয়েছি। তো ভেতরে কাজ ঝাঁট দেওয়া, বিছানাটাকে ঝেড়ে মানে ওই চাদরটাকে চেঞ্জ করে এখন চাদরটা আমি কাচবো, বাইরে বের করে নিয়েছি। আর ভেতরটাকেও মুছে নিয়েছি। এখন দেখো বাইরেটা জল বারান্দাটা মুছে নিচ্ছি। তো চাদর আর বালিশের ওয়ারগুলো সবগুলোকে খুলে নিয়ে জড়ো করে রেখেছি। তো কাজগুলো সব হয়ে গেলে কাচা হবে, ভিজতে তার মধ্যে কাজের ফাঁকে ভিজতে দিয়ে দেব। তো দেখো আমার মোছা হয়ে গেল। ওইদিকে ছেলেকে আজ তো শনিবার, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। ছেলেকে আনতে যেতে হবে আমাকে। তো বলে গেল আনতে যাবে। তো কাজ আছে ওর, মানে অনিশের বাবার কাজ আছে। দেখো জলটাকে ফেলে দিলাম আর সন্ধে আলাটাকে বালতির মধ্যে ভরে দিলাম, একেবারে ধুয়ে নেব। আর কাচবারগুলোকে একসঙ্গেই সব নিয়ে কুয়োতলায় রেখে দেব। তো দেখো কুয়োতলায় জিনিসগুলোকে রেখে দিয়ে এসে এখন আমি ঝাড় দিচ্ছি। ভেতরটা ঝাড় দিয়ে এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকে দেখো অনিশের বাবা এলো বাজার থেকে। প্রথমে অর্ককে স্কুলে দিতে গিয়ে সবজি আনতে গেছিলো। তো সবজির দাম শুনে বলছে ঘুরে চলে এলাম রেগে মেগে। মানে ঘরে বলে গেল যে ওল আনবো। তো ওলের দাম শুনেছে 100 টাকা কেজি। তো রেগে মেগে চলে এসেছে, আর সবজি কিছু আনেনি। তো এখন দেখো মুড়ি আর বিস্কুট নিয়ে চলে এলো। তো এটা গ্রামের দোকান থেকে এনেছে। তো দেখো চান করে আমি চলে এলাম। এখন আমি আগুনটাকে নিয়ে চলে আসছি, আগুন ধরে গেছে। তো একটু দেখো কয়লাগুলো সমান করে নিচ্ছি আর চাপিয়ে দেব ডিমটাকে। তো এখন ডিমটা সেদ্ধ হবে, তারপর অর্ককে আনতে যাব। আর এখন যদি আমি প্রথমে ভাত চাপাই তাহলে ভাতটার জন্য আমি আর যেতে পারবো না, সেই জন্য ডিমটা সেদ্ধ হয়ে যাবে আর চলে যাব। তো দেখো চাপিয়ে দিলাম, ডিমটা হতে বেশি টাইম লাগবে না, ডিমের ঝোল করব। আর ওইদিকে ডিমটা চাপিয়ে নিয়ে আমি চা করে নিলাম, চা মুড়ি খেয়ে নেব। এখন মুড়ি খাবার করতে আর করতে দেরি হবে, তাই দেখো চা মুড়ি খেয়ে নেব, পরে আবার ভাত খাবো। তো দেখো জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দেব ভাতে। আর দেখো অর্ককে নিয়ে চলে এলাম, এসে নিয়েই বলছে ম্যাগি খাবো। তো সকালে ম্যাগি করিনি স্কুলের জন্য, আজ তো শনিবার তাড়াতাড়ি ছুটি, সেই জন্য বিস্কুট দিয়েছিলাম। তো এসে বলছে মা ম্যাগি খাবো। তো তাই দেখো ম্যাগিটাকে করে নিচ্ছি। তো গ্যাসের মধ্যে বাটিতে করে চাপিয়ে দিলাম আর সব কিছু দিয়ে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, বাস। এটাই ও পছন্দ করে, সেদ্ধটাই। আর ভাজাটা বলবো যে ভাজবো ডিম দিয়ে, সে না আমার সেদ্ধটাই ভালো। দেখো তো হতে থাক, দিয়ে দিলাম একটু চামচ দিয়ে নেড়ে দিলাম। দেখো ম্যাগি হয়ে গেল। এদিকে দেখো ফোন নিয়ে চলে এসেছে ওর কাকুর ফোনটা। দেখো খেতে বসে গেছে। তো ওইদিকে আমি ভাতটা চাপিয়ে নিয়ে এখন আমি দেখো শাক কেটে নিচ্ছি, মূলো শাক। তো বাড়ির মূলো শাক, অনিশের বাবা মূলো শাক খাবো খাবো করছিল। তো কালকেই বলছিল করতে, তো কালকে মাংস হয়েছিল, সেই সঙ্গে আর করলাম না। তো তাই আজকে বললাম তুলতে। তো দেখো আমার শ্বশুর তুলে দিয়েছে আর বেছে নিয়ে আমি এখন কেটে নিচ্ছি ছোট করে। এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। তো দেখো কুমড়ো ছিল কালকের একটু, তো বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করে দিলাম, একটু আর তরকারি করলাম না। এদিকে মূলো শাক ভাজা আর একটু আলু সানা। তো আলু সানা মার ভাত আগেই আমরা খেয়েছি। তো এখানে আছে ভাত। এইদিকে দেখো ডিমের ঝোল করলাম, একটু বেশি করে ঝোল করলাম, রাতেও হয়ে যাবে, বাড়বে যেটুকু। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি।
আর কড়াই আর রান্নার যা কোনো বাসনগুলো ছিল সেগুলোকে আগেই ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এখন খাওয়া দাওয়ার পর এখন বাসন হাঁড়িটা আর এঁঠো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, যেগুলোতে খাওয়া হয়েছে। এদিকে বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন দেখো সুন্দর করে ঝাঁপির মধ্যে বাসনগুলোকে রেখে দেবো, তারপর ওই ঘরে চলে যাব লাগিয়ে দিয়ে। দেখো একটা একটা করে রেখে দিচ্ছি। ওইদিকে ছেলের বাবা চলে গেছে খেয়ে দিয়ে ওই ঘরে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে।